তারিখ 1/9/2018। কোনো ক্ষেত্রে বাড়ি থেকে সামনে কিছু সমর্থন ফেলেও জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারীর কটু কথা শোনে অনেক বেশি। যেমন ধরা যাক, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সুরাইয়া। যা বেতন পান তা দিয়ে তার এক সন্তানকে লালন পালন করেন। তবে তিনি তার সন্তানকে নিজের কাছে রাখতে পারেন না। গ্রামে মায়ের কাছে রেখে এসেছেন। তিনি জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার। এজন্য তাকে অনেক কথা শুনতে হয়। হতাশায় বসে থাকেন। একদিন ছুটে যান সন্তানের কাছে। তার মনের হাহাকার কষ্ট কেউ বোঝে না।